আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এই ভিডিওটি হচ্ছে এইচএসসি 21 অ্যাডমিশন শিক্ষার্থী যারা আছেন তাদের পরিমাণগত রসায়নের দ্বিতীয় পার্ট। আমরা জানি এই চ্যাপ্টারের মূলত প্রথম পার্ট হচ্ছে মোলারিটি আর টাইট্রেশন, আর দ্বিতীয় পার্ট হচ্ছে জারণ বিজারণ এবং টাইট্রেশন। তো আজকে আমরা পরিমাণগত রসায়নের প্রথম পার্টটা অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো জারণ বিজারণ এবং টাইট্রেশনের মূল পার্টটা হচ্ছে কি আজকে যাবে। অ্যান্ড ভিডিওটা দুইটা পার্টের হতে পারে। আজকে আমি এখন শুধুমাত্র জারণ বিজারণের থিওরিটা পড়াবো, আর হোয়াইট বোর্ডে ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলো সলভ করে দিব। তো ওই পর্যন্ত হচ্ছে ওয়েট করবো আশা করি। তো আমরা যদি শুরু করতে যাই, আমাদের জারণ বিজারণ টপিকটা মানে আমি নর্মালি হচ্ছে লিখে পড়াই, বাট লিখে রাখছি কজ সময় স্বল্পতা, আমার এখানে কাজ আছে অনেক। তো জাস্ট খেয়াল করবেন, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, রাইট? ইলেকট্রন ছেড়ে দেয় মানে ইলেকট্রন ছাড়ার বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। আর ইলেকট্রন যে ছেড়ে দেয় তাকে কি বলা হয়? বিজারক বলা হয়। এখানে একটা ছোট্ট জিনিস আমরা ভুল করি, কি ভুল করি আল্লাহ জানে, বাট একটু খেয়াল করেন। হ্যাঁ দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই জিনিসটা আমরা অনেকে ভুল করি। কিরকম দেখেন, জারক, জারক এই কথাটার সাথে দুইটা ওয়ার্ড রিলেটেড। জারক, আমি যদি বলি ভাইয়া জারকের বিক্রিয়ার নাম কি? ক্লিয়ার হন, জায়গাটা ক্লিয়ার হন। জারকের বিক্রিয়ার নাম, জারকের বিক্রিয়ার নাম, জারকের বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর আমি যদি আপনাকে বলি জারকের ধর্মের নাম কি, আমি যদি আপনাকে বলি জারকের ধর্মের নাম কি, জারকের ধর্মের নাম হচ্ছে জারণ ধর্ম। এই জিনিসটা আমরা বুঝি না। হ্যাঁ, ধর্মটা হচ্ছে জারণ, বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ। হ্যাঁ, তো এই জিনিসগুলো স্পেসিফিক জিনিস তো একটু ক্লিয়ার থাকতে হবে। ফাইন। তো যাই হোক, এগুলো যদি আমাদের মূল আলোচনার বিষয় না, আগে আমি থিওরিটা পুরোটা শেষ করাই দিব, ওইটাই হচ্ছে আমার মূল আলোচনার বিষয়। তো খেয়াল করেন, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, যে ইলেকট্রন ছাড়তেছে তারে বলা হয় বিজারক, আর ওই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আর যে যেমন চোর কি করে? চুরি করে। বিজারক কি করবে? অন্যকে বিজারিত করবে, আর নিজে কি হবে? জারিত হবে। জাস্ট আমি একবার রিডিং পড়াচ্ছি, এরপরে উদাহরণ দিয়ে বুঝাই দেবো। আর এইটা খুব জরুরি জিনিস, কজ আপনি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখবেন, আপনাকে একটা কোশ্চেন করা হবে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। আপনি ওটা বুঝতে গেলে এতগুলো বাংলা লাগবে না, এই কথাটা লাগবে, অক্সিডেশন নাম্বার বাড়ে। মনে রাখবেন, অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তাহলে এটাকে বলা হয় জারণ। ঠিক যা কথাগুলো বলছি তার উল্টা কথাগুলো হচ্ছে এই জায়গায় লেখা আছে। যে ভাই বিজারণ, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রনের গ্রহণ, যে ইলেকট্রন গ্রহণ করবে তারে বলা হয় কি? তারে বলা হয় জারক। জারকরা কি করবে? অন্যকে জারিত করবে, আর অক্সিডেশন নাম্বার কি হয়ে যাবে? কমে যাবে। আর যেহেতু জারক, অন্যকে জারিত করা, নিজে কি হবে? নিজে বিজারিত হবে। এই কথাটা মাথায় রাখবে। তো আসেন আমরা যদি একটু উদাহরণ সলভ করতে যাই। কমন সেন্স, সোডিয়াম, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় কিসে পরিণত হবে? সোডিয়াম প্লাসে পরিণত হবে। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি এটা ছোটবেলা থেকে জানেন। ভাই সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। সহজ কথা, তার মানে এই লাইনটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। এই লাইনটার নাম কি বাবা? এই লাইনটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। হ্যাঁ, লাইনটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া, লাইনটার নাম জারণ বিক্রিয়া। আর যে ইলেকট্রন ছাড়ছে, ইলেকট্রন কে ছাড়ছে? লাইন ছাড়ছে না, ইলেকট্রন ছাড়ছে পার্টিকুলার কোনো মৌল। ইলেকট্রন ছাড়ছে হচ্ছে সোডিয়াম, তার মানে সোডিয়ামকে আমরা বলবো হচ্ছে কি, যেহেতু সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে তাই ওকে আমরা কি বলবো? বিজারক বলবো। তাই সোডিয়াম হচ্ছে এখানে আমাদের বিজারক। সোডিয়াম এখানে কি আমাদের? সোডিয়াম হচ্ছে এখানে বিজারক। ফাইন। আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করার জিনিস, যে এখানে সোডিয়ামটা কি হচ্ছে বাবা? সোডিয়ামটা বিজারক। তার মানে সোডিয়াম অন্যকে কি করবে? বিজারিত করবে। অন্য কেউ কি এখানে আসে? নাই। তার মানে আসে না, অন্য কাউকে নিয়ে আসে। মনে করেন আমি এখানে আসিফের নিয়ে আসছি। তো খেয়াল করেন, ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে এখান থেকে কি হবে? ক্লোরাইড আয়ন হবে। ফাইন। খেয়াল করেন, ইলেকট্রন গ্রহণের লাইনকে বলা হয় হচ্ছে গিয়ে বিজারণের লাইন, মানে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বাট গ্রহণটা কে করতেছে? গ্রহণটা কি করতেছে? গ্রহণটা করতেছে ক্লোরিন। তাই ক্লোরিনকে আমরা বলবো হচ্ছে গিয়ে জারক। ক্লোরিনকে আমরা কি বলবো? জারক বলবো। ওই সব লিখে রাখছে যে ভাই যার বিজারণ বিক্রিয়া হয়, এটা কিন্তু বিক্রিয়ার নাম। এটা কিসের নাম? বিক্রিয়ার নাম। এটা কিসের নাম? বিক্রিয়ার নাম। তাহলে যার বিজারণ বিক্রিয়া হয় তাকে আমরা কি বলি? জারক বলি। এখানে এই লাইনটা হচ্ছে বিজারণ বিক্রিয়ার লাইন। কেন? কারণ ইলেকট্রনের গ্রহণ হয়েছে। ফাইন। এন্ড যে ইলেকট্রন গ্রহণ করছে তার আমরা কি বলি? তার আমরা বলি জারক। ক্লিয়ার? এবার আসেন, ওই যে বললাম না, সোডিয়াম অন্যকে কি করবে? বিজারিত করবে। বিজারক বিজারিত করে। চোর চুরি করে, বিজারক কি করবে? বিজারিত করবে। তার মানে সোডিয়াম কি করবে? বিজারিত করবে। কাকে বিজারিত করবে? অন্যকে বিজারিত করবে। অন্য কেউ কে? এখানে ক্লোরিন। শেষ। তার মানে সোডিয়াম ক্লোরিনকে বিজারিত করে। ফাইন। আবার
ক্লোরিন কি জারক, ক্লোরিন কি জারক, জারক কি করে অন্যকে জারিত করে, অন্যকে এখানে কে সোডিয়াম, তাহলে ক্লোরিন হচ্ছে জারক, সোডিয়াম কি করবে জারিত করবে, সোডিয়াম কি করবে জারিত করবে। ফাইন, এই যে জাস্ট ছোট্ট ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট কথা, এখানে প্যাচ লাগানো কিছু নেই। মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয় হচ্ছে অক্সিডেশন নাম্বার বাড়বে আর অক্সিডেশন নাম্বার কমবে। এই ব্যাপারটা কি ভাইয়া, দেখেন সোডিয়ামের জারণ মান কত 0 আর সোডিয়ামের জারণ মান কত +1। ভাইয়া বাড়ছে নাকি কমছে বলেন তো? বাড়ছে। বাড়লেই জারণ, মাথায় রাখবেন, জারণ মানের বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। আবার একটু চিন্তা করে দেখেন, ক্লোরিন মানে 0 আর এই Cl -1 মানে 0, ভাইয়া কমছে। কমা মানে কি? কমা মানে বিজারণ বিক্রিয়া। ফাইন, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে আমাদের মূলত জারণ বিজারণের একটা ইন্ট্রো ছিল, আমরা মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, আপনার এইগুলো চেক করার কোনো দরকার নেই, যেভাবে শেখাবো ওইভাবে কাজ করবেন। ফাইন, প্রথম কথা হচ্ছে এই 5 জন জারক, এই কথাটা আপনার রক্তে থাকতে হবে। এটা কেমনে জারক হয়েছে এটা আপাতত আপনার জানার দরকার নেই, আপনি অ্যাডমিশন পরীক্ষার্থী, রাইট? আপনি এইচএসসি পরীক্ষার্থী না। তো এরা জারক মানে এরা ভাই বলছে এরা জারক, তার মানে বিশ্বাস করে নিতে হবে এরা জারক, শেষ। ফাইন, এবার কথা হচ্ছে জারকের বিক্রিয়ার নাম কি? আপনার একটু আগে শেখানো হয়েছে, জারকের বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। ফাইন, তাহলে শুধু জারকদের বিক্রিয়া দেখতেছি, তার মানে এগুলোর আমরা বলবো কি? এখন আমরা পড়তেছি হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। কি পড়বো এখন আমরা? বিজারণ অর্ধবিক্রিয়া। এগুলো কিন্তু থিওরি কেউ পড়ায় না, বাট আমি যতটুকু ফিল করলাম, আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, এই থিওরিগুলো না পারলে আপনি কোশ্চেন সলভ করে মজা পাবেন না। আপনি কোশ্চেন সলভ করে মজা পাবেন না। আচ্ছা, হ্যাঁ, একটু খেয়াল করুন। তাহলে জারকদের এই অর্ধবিক্রিয়া লেখার সিস্টেমটা কি? জারকদের অর্ধবিক্রিয়া লেখার সিস্টেমটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো আসেন জারকদের অর্ধবিক্রিয়া লেখার সিস্টেমটা বলে দিই। ভাইয়া দর্শকায়ন বাদ দিব। দর্শকায়ন কারা? দর্শকায়ন সুন্দর মতো লিখে রাখেন ভাইয়া, পটাশিয়াম, সোডিয়াম, তারপরে মানে পটাশিয়াম প্লাস সোডিয়াম প্লাস, তারপরে সালফেট আয়ন, তারপরে হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, এরা হচ্ছে কি আমাদের কি মনে করেন ক্যালসিয়াম দিয়ে দিলাম। হ্যাঁ, এরাই হচ্ছে আমাদের দর্শকায়ন। এরা কি আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে, এরা হচ্ছে আমাদের দর্শকায়ন। ফাইন, এবার আসেন আমরা একটু আস্তে ধীরে পড়ি। ভাইয়া দর্শকায়ন বাদ, দর্শকায়ন বাদ মানে কি? পটাশিয়াম 2টা বাদ, আমার সাথে সাথে করবেন হয়ে যাবে। দর্শকায়ন কয়টা বাদ? 2টা বাদ। একটু ভাই একটু কি দেখবেন এই কালারটা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক? পারফেক্ট, ঠিক আছে। ফাইন, আচ্ছা তো খেয়াল করেন দর্শকায়ন বাদ মানে পটাশিয়াম কয়টা বাদ? 2টা বাদ। একটা লাইন লিখছি দেখেন, চার্জ সেট করতে হবে। চার্জ সেট করা মানে কি? আচ্ছা দেখেন ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, আপনি যদি সোডিয়ামটা বাদ দেন, বাদ দিলে হবে না, এখানে মাইনাসটা দিতে হবে। এটাকে বলা হয় চার্জ সেট। মানে আমি আমার ভাষায় বললাম আর কি, যে ভাইয়া সোডিয়ামতে একটা প্লাস, সোডিয়ামটা বাদ দিচ্ছেন মানে এখানে একটা -1 দিতে হবে। এটাকে বলা হয় চার্জ সেট করা। হ্যাঁ, এটাকে বলা হয় কি? চার্জ সেট করা। এবার একটু আসেন দর্শকায়ন বাদ দিব। এই যে দর্শকায়ন বাদ দিলাম, কয়টা দর্শকায়ন বাদ দিছি? 2টা। তাহলে 2টা প্লাস বাদ দিছি, তাহলে এখানে কি হবে? 2টা মাইনাস। ফাইন, এবার আসেন পরমাণু সমতা। পরমাণু সমতা কি? আচ্ছা এখানে একটু কথা লিখে রাখেন, সরি, চার্জ সেট করতে হবে। তারপরে লেখেন পরিবর্তিত রূপ লিখতে হবে। পরিবর্তিত রূপ লিখতে হবে। পরিবর্তিত রূপ লিখতে হবে। হ্যাঁ, পরিবর্তিত রূপ। তো পরিবর্তিত রূপটা আল্লাহর নামে মনে রাখতে হবে। হ্যাঁ, তো খেয়াল করেন K2Cr2O7 এর পরিবর্তিত রূপের নাম কি? K2Cr2O7 এর পরিবর্তিত রূপের নাম হচ্ছে ক্রোমিক আয়ন Cr3+। কি? Cr3+। এই জিনিসগুলো আমি একটু মুছে দেই, এটা আমি হচ্ছে একটু পরে দিয়ে দিতেছি আপনাদের। হ্যাঁ, এই জায়গায় লিখে রাখি KHNA, তারপর হচ্ছে Cl, তারপর হচ্ছে গিয়ে Cl মানে কি? ক্লোরাইড আয়ন। হ্যাঁ, সালফেট আয়ন, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই যে এইগুলো হচ্ছে আমাদের দর্শকায়ন। হ্যাঁ, এগুলো হচ্ছে দর্শকায়ন, এগুলো মনে রাখতে হবে। ফাইন, তো একটু খেয়াল করেন। তাহলে এই যে আমরা কি করলাম, ফার্স্টে একটা খুব মনোযোগ দিয়ে শিখেন, বাকিগুলো হয়ে যাবে। হ্যাঁ, একটা মনোযোগ দিয়ে শিখেন। তাহলে দেখেন পটাশিয়াম কয়টা? পটাশিয়াম 2টা বাদ দিছি, চার্জ সেট করছি। পরিবর্তিত রূপ লিখছি, এই যে পরিবর্তিত রূপ। কেমনে এটা আসলো জানার দরকার নেই, বাট আপনার জানতে হবে পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ হচ্ছে ক্রোমিক আয়ন। পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ ক্রোমিক আয়ন, এটা আপনার জানতে হবে। এটা হচ্ছে মূল কথা, এটা আপনার জানতে হবে। ফাইন, এবার আসেন তাহলে চার্জ সেট করছি, পরিবর্তিত রূপ লিখছি। এবার বলছি পরমাণু সমতা করতে হবে। পরমাণু সমতা মানে কি? ক্রোমিয়াম কয়টা আছে? এখানে 2টা আছে, তাই এখানে কত দিতে হবে? 2 দিতে হবে। ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তাই দিলাম কত? 2। পরমাণু সমতা হয়েছে। এবার একটু এই লাইনটা খুব জরুরি। জারকের অক্সিজেন সমান সমান অন্য সাইডে পানি। মানে কি? দেখেন তো জারকে অক্সিজেন আছে কয়টা? 7টা না? জারকের অক্সিজেন আছে 7টা, তাই অন্য সাইডে কয়টা পানি দিতে হবে? অন্য সাইডে 7টা পানি দিতে হবে। কি দিতে হবে? অন্য সাইডে 7টা পানি দিতে হবে। তাহলে জারকের অক্সিজেন 7টা, অন্য সাইডে পানি দিতে হবে কয়টা? অন্য সাইডে পানিও দিতে হবে 7টা। ফাইন, এবার আসেন
এর ইকুয়াল অন্য সাইডে ডাবল এইচ প্লাস, তার মানে পানি এই সাইডে 7টা, তাহলে এই সাইডে আমার কয়টা এইচ প্লাস দিতে হবে ভাইয়া? এই সাইডে আমার এইচ প্লাস দিতে হবে 14টা, এই সাইডে আমার এইচ প্লাস দিতে হবে কয়টা? 14টা। শেষ। তাহলে ক্রোম এইটা কি পটাশিয়াম ডাইক্রোমেট, তার মানে এই যে ক্রোমেট আয়ন দিলাম এইখানে, এই পরিবর্তিত রূপ লিখলাম, পরমাণু সমতা করলাম, অক্সিজেন 7টা তাই পানি দিছি 7টা, পানি 7টা তাই এই সাইডে আবার কি দিছি 14টা এইচ প্লাস। শেষ আমার কাজ। এবার কি বলছি? ইলেকট্রন গুণে, মানে এখানে ইলেকট্রন না গুণে এই কথাটা একটু একটু চেঞ্জ করে নেন, এখানে লেখেন চার্জ গুণবো। হ্যাঁ, কি লিখবেন? চার্জ গুণ, চার্জ। হ্যাঁ, চার্জ গুণ, চার্জ গুণে জারকের সাইডে যোগ, জারকের সাইডে কি যোগ? ইলেকট্রন যোগ। ফাইন। এবার আসেন চার্জ গুণেন, এখানে কয়টা? -2, এখানে কত? +14। এখানে দেখেন এটা কি -2, এই যে -2, আর এটা কত? +14, তাহলে মোট কত হয়? +12 হয়। এখানে কত আছে? +6 আছে, এটা 0, তার মানে +6 হয়। এদের গ্যাপ কত? 6, এদের গ্যাপ কত? 6। তাহলে কি করব? জারকের সাইডে 6টা ইলেকট্রন যোগ করব। তাহলে জারকের সাইডে কয়টা ইলেকট্রন যোগ করব? 6টা ইলেকট্রন যোগ করব। এইটা আমার অর্ধবিক্রিয়া রেডি। এটাকে আমরা কি বলি? অর্ধবিক্রিয়া। খেয়াল করেন মনোযোগ দিয়ে। এখন আমাদের হিসাবটা কি ঠিক আছে নাকি চেক করি? তো অবশ্যই ঠিক আছে। ভাই এটা কি বিজারণ অর্ধবিক্রিয়া না? ভাই বিজারণ অর্ধবিক্রিয়া মানে কি? ইলেকট্রনের গ্রহণ না? এই তো আপনি শিখে গেছেন, আপনি জোস। খেয়াল করেন এবার পরেরটা একটু তাড়াতাড়ি আমি করে ফেলি। দেখেন তো ভাইয়া, দর্শকায়ন বাদ দিব, বাদ দিলাম, চার্জ সেট করব, চার্জ সেট করলাম, পরিবর্তিত রূপ লিখবো, পরিবর্তিত রূপ লিখলাম, পরিবর্তিত রূপটা নিজ দায়িত্বে মনে রাখতে হবে, আমি সবগুলো লিখে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে পরিবর্তিত রূপ লিখবো। ভাইয়া Mn আছে একটা, ফাইন, সবকিছু সমতা করা আছে। অক্সিজেন 4টা আছে, এখানে 4টা পানি দিতে হবে। ভাইয়া 4টা পানি, এখানে 8টা H+ দিতে হবে। ভাইয়া এবার চার্জ গুণেন, -1, এই যে MnO4 এর উপর কি -1 আছে, তাহলে -1 + 8, -1 + 8 কত? +7, আর এখানে কত? +2, গ্যাপ কত বাবা? 5টা ইলেকট্রনের গ্যাপ কত? 5টা ইলেকট্রন। শেষ। আবার কে XO3, ভাই কে বাদ? XO3 কি? মাইনাস। এবার দেখেন তো XO3 মাইনাস দিলে এখানে কি হবে? X2 হবে, পরিবর্তিত রূপ, নিজ দায়িত্বে মনে রাখবেন। এবার দেখেন X আছে একটা, X আছে এখানে কয়টা? 2টা। তাই এবার আমার কি করতে হবে? মনোযোগ দিয়ে খেয়াল করুন। KXO3, সরি এখানে ভুল লিখছি একটু, X মাইনাস হবে, এটা কি হবে? X মাইনাস। X আছে একটা, X আছে একটা, O3 মাইনাস, তার মানে এখানে কি দিতে হবে? 3টা পানি দিতে হবে। 3টা পানি দেওয়া মানে কি? এখানে 6টা H+ দেওয়া। এবার আসেন -1, আর এটা কত? +6, কত আসে এখানে? +5, আর এখানে কত আসে? -1, +5 আর -1, +5 আর -1 এর গ্যাপ কত? +5 আর -1 এর গ্যাপ হচ্ছে 6টা ইলেকট্রন। শেষ। আবার x2 থেকে কি যাবে? x মাইনাস যাবে, x2 থেকে কি যাবে? x মাইনাস যাবে। এবার x মাইনাস যদি হয় তাহলে এখানে কি দেখেন x 2টা আছে, এখানে কয়টা দিতে হবে? 2টা দিতে হবে। এখানে কয়টা? এবার দেখেন তো মনোযোগ দিয়ে, এখানে কি কোনো অক্সিজেন আছে না? মানে পানি হবে না? হবে না। শেষ। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে অক্সিজেন নাই, অক্সিজেন না থাকলে এখানে কি হবে না? পানি হবে না। পানি হবে না মানে কি? এখানে H+ হবে না। শেষ। তার মানে আমার এই অক্সিজেন না থাকলে কোনো কাজ নাই, অক্সিজেন না থাকলে কি কোনো কাজ নাই। এর একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর একটু মাথায় রাখতে হবে। এখানে কি ছিল? 6টা H+ ছিল, রাইট, আর 5টা ইলেকট্রন ছিল, 6টা। সরি। এবার আসো, তাহলে x2 আর 2x মাইনাস, তাই এটা 0, এটা -2, তার মানে কি হবে এখানে? এখানে কি হবে? এখানে প্লাস 2টা ইলেকট্রন। শেষ। আবার কপার 2+ এর পরিবর্তিত রূপ হচ্ছে কপার প্লাস, এটা আপনি বুঝতে পারতেছেন, এখানে কিচ্ছু নাই, তার মানে একটা ইলেকট্রন দিলে আমার কাজ শেষ। এইগুলো হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, এই 5টা বিক্রিয়া মনে রাখতেই হবে, ফরজ। হ্যাঁ, এই 5টা বিক্রিয়া মনে রাখতেই হবে। আচ্ছা, আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্ট এগুলো অফ কেন আছে আমি জানি না, যাই হোক এটা মনে হয় হচ্ছে ক্রেডিট হয়েছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের বিজারকদের লিস্ট। বিজারকদের জন্য কাজ শেষ। যে ভাই চার্জ দর্শকায়ন বাদ দিব, দর্শকায়নকে সালফেট আয়ন শেখানো হয়েছে, Fe2+। তাহলে পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+, পরিবর্তিত রূপ কি? Fe3+। শেষ। এবার বলছে পরিবর্তিত রূপ অক্সিজেন অটোমেটিক মিলে যাবে, এখানে অক্সিজেন নাই তাই আপনি বুঝবেন না। তারপরে বিজারকের অক্সিজেন নাই, পানি নাই, এখানে অক্সিজেনের কোনো কাজ নাই। এবার হচ্ছে কি লাস্টে কি করব? ওই যে চার্জ গুনবো, চার্জ গুণে ইলেকট্রন যোগ করব, চার্জ গুণে ইলেকট্রন, চার্জ গুণে ইলেকট্রন বিজারকের অন্য সাইডে যোগ করব, বিজারকের অন্য সাইডে যোগ করব। হ্যাঁ, বিজারকের অন্য সাইডে যোগ করব। শেষ। আসেন, চার্জ গুণে ইলেকট্রন বিজারকের অন্য সাইডে যোগ করব। তাহলে আসেন আমরা কি করব এখন দেখি। তাহলে Fe2+ থেকে Fe3+ হয়ে গেছে, Fe2+ থেকে Fe3+ হয়ে গেছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, Fe2+ থেকে Fe3+ হয়েছে। এখন এখানে দুইটা এখানে +2, এখানে +3, এখানে কত? +2 আছে, এখানে কত আছে? +3 আছে। এদেরকে সমতা কেমনে করব? এখানে একটা ইলেকট্রন যোগ করতে হবে। গ্যাপ কত? 1 না?
একটা ইলেকট্রন ওই সাইডে যোগ করব, শেষ, ফাইন। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। ভাই H2C2O4 দর্শক আয়ন বাদ দিতে হবে, দর্শক আয়ন এইটা, দর্শক আয়ন বাদ দিলে চার্জ সেট করতে হয়, এই যে চার্জ সেট করতে হবে এটা। পরিবর্তিত রূপ C2O4 মাইনাসের পরিবর্তিত রূপ কি আপনি জানেন? জানেন না? আমি জানি, হ্যাঁ জানি। H2C2O4 এর পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবার চিন্তা করে দেখেন কার্বন কয়টা আছে? দুইটা আছে। কার্বন আছে কয়টা? একটা। মানে পরমাণু সমতা করতে হবে, এখানে লিখে রাখেন। হ্যাঁ, পরমাণু সমতা, এটা পরমাণু সমতা লিখে নিন, পরমাণু সমতা। তাহলে খেয়াল করেন এই C কয়টা আছে? দুইটা আছে। তাহলে এখানে C আছে কয়টা? একটা। তাই এখানে কত দিয়ে দিবেন? 2। বলছি অক্সিজেন অটোমেটিক মিলে যাবে, অক্সিজেন আসলে অটোমেটিক মিলে যাবে। দেখেন অক্সিজেন আছে কয়টা? এখানে 4টা, অক্সিজেন 4টা হয়ে গেছে। একটা কথা লিখে রাখছি, বিজারকের অক্সিজেন যেহেতু মিলে যায়, এই যে দেখেন বিজারকের অক্সিজেন কি মিলে গেছে না? মিলে গেছে। তাই পানি এবং H+ এর কোনো কাজ নেই। মানে কি? দেখেন এই অক্সিজেন কিন্তু মিলে গেছে। আপনি একটু যদি খেয়াল করে দেখেন, হ্যাঁ আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই জায়গাতে এই অক্সিজেনটা কি মিলছিল? দেখেন তো যখন Cr দুইটা বসাইছি, অক্সিজেন কি মিলছে? মিলে নাই। অক্সিজেন মিলছে? মিলে নাই। খেয়াল করার বিষয় হচ্ছে এখানে কিন্তু অক্সিজেন মিলে যাবে। অক্সিজেন 4টা, অক্সিজেন কি হয়ে যাবে? 4টা হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন অক্সিজেন যেহেতু 4টা হয়েছে, তাই এখানে কি কোনো পানি হবে? এখানে কোনো পানি হবে না? হবে না। পানি হবে না মানে কোনো H+ হবে? হবে না। তার মানে পানিও হবে না, H+ হবে না, পানিও হবে না, H+ হবে না। হ্যাঁ, পানিও হবে না, H+ হবে না। শেষ। এইটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, বিজারকের ক্ষেত্রে পানি আর H+ এর কোনো কাজ নেই। এবার আসুন চার্জ গুণ ইলেকট্রন বিজারকের অন্য সাইডে যোগ করব। চার্জ গুণ হবে এখানে -2, এখানে কত? 0। তাহলে -2 আর 0 এর গ্যাপ কত? 2। বিজারকের অন্য সাইডে যোগ করব, এটা বিজারক অন্য সাইডে যোগ করব, শেষ। আবার H2S, তারপরে কি H2 বাদ দিলাম, 2 পরিবর্তিত রূপ লিখতে হবে, লিখলাম পরমাণু সমতা, সালফার একটা, সালফার একটা, এটা -2, তার মানে বুঝতে পারছেন এটা +2। x এর পরিবর্তিত রূপ হচ্ছে x2, এটা মাইনাস আর এখানে 2টা আছে, তাই এখানে কত দিতে হবে? 2 দিতে হবে। -2 এটা 0, তার মানে কি এখানে 2টা ইলেকট্রন, শেষ। গ্যাপ অনুযায়ী অন্য সাইডে যোগ করব। n+2 দুটো বাদ, এখানে 2 পরিবর্তিত রূপ লিখতে হবে, পরিবর্তিত রূপ হচ্ছে S4O6 2 এখানে সালফার 2টা, এখানে সালফার 4টা, তাই এখানে কি করতে হবে? 2 দিতে হবে। যখনই 2 দিয়ে দিব -4 আর এটা -2, -4 আর -2 এর গুরুত্ব হচ্ছে 2, দূরত্ব হচ্ছে 2, তাই দুটো ইলেকট্রন যোগ করব, শেষ। এগুলো হচ্ছে অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়া জেনে রাখাটা খুবই জরুরি। কেন? আপনার ওই জায়গায় আপনাদের তুল্য সংখ্যার ম্যাজিক দেখাইছিলাম না, মনে আছে? আগের ক্লাসে তুল্য সংখ্যার ম্যাজিক দেখাইছিলাম। এখন আপনি বুঝতে পারবেন যে ভাইয়া তুল্য সংখ্যার যে ম্যাজিক দেখাইছিলেন কথাটা সত্য কিনা। এক মোল জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা ছাড়ে, এক মোল জারক বা বিজারক যতটুকু ইলেকট্রন গ্রহণ করে বা ছাড়ে, সেটাকে বলা হয় তার তুল্য সংখ্যা। K2Cr2O7 কয়টা গ্রহণ করছে? 6টা গ্রহণ করছে না? তাই K2Cr2O7 এর তুল্য সংখ্যা 6, একদম ক্লিয়ার ভাবে লিখে রাখেন। হ্যাঁ, K2Cr2 তুল্য সংখ্যা কত হবে? 6 হবে। এই যে এই জায়গায় একদম বোল্ড, এটা কিন্তু বিক্রিয়ার অংশ না। এটা কি বিক্রিয়ার অংশ না? বিক্রিয়ার অংশ না, বাট লিখে রাখবেন আলাদা করে। KMnO4, এই যে এক মোল KMnO4 কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা, তাই ওর তুল্য সংখ্যা কত হবে? 5 হবে। ফরজ, হ্যাঁ 5। KXO3 কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 6টা, তাহলে কত হবে? 6, শিওর, ফরজ। আবার X2 কয়টা গ্রহণ করছে? 2টা, তাই এর তুল্য সংখ্যা কত হবে? 2। কপার কয়টা গ্রহণ করছে? একটা, তাই এই যে একটা, শেষ। এই তুল্য সংখ্যাগুলো একদম ফরজ, এই তুল্য সংখ্যা একদম ফরজ। হ্যাঁ, এটা কি কাজে লাগবে আপনাদের পরে শিখাবো। হ্যাঁ, পরে শিখাবো। এবার আসেন আমরা একটু এই জায়গাতে যাই। দেখ এই যে এক মোল ফেরাস সালফেট কয়টা ছাড়ছে? একটা ছাড়ছে, তাই তুল্য সংখ্যা কত? 1। এক মোল অক্সালিক অ্যাসিড কয়টা ছাড়ছে? 2টা ছাড়ছে, তাই তুল্য সংখ্যা কত? 2। এক মোল হাইড্রোজেন সালফাইড কয়টা ছাড়ছে? 2টা ছাড়ছে, তাই তুল্য সংখ্যা কত? 2। 2 মোল ছাড়ছে কয়টা? 2টা। 2 মোল হ্যালাইড আয়ন ছাড়ছে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। ভাইয়া 2 মোল যদি 2টা ছাড়ে, এক মোল কয়টা ছাড়বে? একটা, তাই তুল্য সংখ্যা কত? 1। Na2SO3 দেখেন ভাইয়া 2 মোল ছাড়ছে কয়টা? 2টা, তাই এক মোল কয়টা ছাড়বে? একটা, তাই তুল্য সংখ্যা কত হবে? 1 হবে। এই যে সাদা গোল্লাগুলো একদম ফরজ। সাদা গোল্লাগুলো জীবনে যে কাজে লাগবে আপনার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, এবার আসেন আপনারা সমতা করা শিখে। সমতা কেমনে করে? শর্টকাটে সমতা করা কেমনে? কারণ যেহেতু হচ্ছে কি আমরা কি করতেছি না, আয়ন ইলেকট্রন মানে পুরোটা এখন দেখেন আপনি করছেন না, পুরোটা যোগ করবেন, দুটো লাইন যোগ করবেন। দুটো লাইন যোগ করবো মানে কি? আসেন একটা আপনাদের বিস্তারিতভাবে করাই দিই। হ্যাঁ, একটা আপনাদের বিস্তারিতভাবে করাই দিই। কিরকম? মনে করেন যেটা অনেক বেশি আসে, একটা হচ্ছে KMnO4 আর ফেরাস সালফেট, এদেরকে মনে করেন যোগ করতে বলছে। মানে এদের বিক্রিয়ার সমতা করতে বলছে। তো আসেন KMnO4 এর জন্য আপনি কিন্তু শিওর ভাইয়া লাইনটা কি হবে? MnO4 মাইনাস, ওই যে দর্শক আয়ন বাদ দিয়েছি, চার্জ সেট করতে হবে। তাহলে
Mn2+ পরিবর্তিত রূপ। এবার Mn আছে একটা, Mn আছে একটা। ভাই অক্সিজেন 4টা আছে, তার মানে পানি কয়টা একটু আগে দেখাই দিছি রাইট, পানি 4টা। এটা পানি 4টা, আমি এখানে কয়টা H+ একটা H+। ভাই খেয়াল করেন মাইনাস আপ, এটা 5টি ইলেকট্রন, একটু আগে চেক করে নিন। ফেরাস সালফেটটা আপনাদের দেখাই দিছি ভাই, এটা কি হবে Fe2+, এখান থেকে হবে কি Fe3+। সালফেটগুলো বাদ। এবার দেখেন এখানে একটা ইলেকট্রন হবে। ভাইয়া যখনই ভুল লিখতেছি, ওফো 5টি ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন হবে, একটা ইলেকট্রন হবে। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এদেরকে যোগ করব, এদেরকে যোগ করব, এদেরকে যোগ করলে নিচের লাইনের সাথে কত গুণ করবেন, 5 গুণ করবেন। কেন? কারণ দেখেন এখানে 5টি ইলেকট্রন আছে আর এখানে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তাই আমার কাজ হবে না। এখানে 5 গুণ করে দেন, তাহলে 5 গুণ করলাম, 5 গুণ করলাম, 5 গুণ করলাম, শেষ, আমার কাজ শেষ। এখন আপনি কি করবেন, যোগ করেন, যোগ করলে আপনি বুঝে যাবেন MnO4- প্লাস 8H+, এটা বাদ 5টি ইলেকট্রন, আর এই জায়গায় কি আছে 5Fe2+, এখানে আছে 1 Mn2+, 5 Fe3+, তার 4টা। এইটা হচ্ছে কি আমাদের প্রাথমিক কাজ। এর পরের কাজটা এখন শিখাবো, এটা সবাই পারে, এটা সবাই পারে। এর পরের কাজটা আসলে এখন শিখাবো, হ্যাঁ এর পরের কাজটা এখন শিখাবো, তারপরে ভিডিও ক্লোজ করে দেবো। একটু শিখে গেলে আপনার সব শেষ। যেটা বলতেছি সেটা মাথায় রাখবেন, আর কিছু লাগবে না আপনার জীবনে, সব রেডি। প্রথমে কি লিখবো, ওই যে লেখা আছে, প্রথমে লিখবো জারক, এই যে জারক KMnO4 জারক। কোনটা জারক ভাই, প্রথমে যেই 5টা শিখেছিলেন ওরা জারক। এরপরে ভাইয়া মাধ্যম, মাধ্যম আমরা জানি এগুলো অম্লীয় মাধ্যমে হয়, এগুলো কোন মাধ্যমে হয়, অম্লীয় মাধ্যমে হয়। তারপরে কে বিজারক, তারপরে কে বিজারক, বিজারক কারা ভাইয়া, পরের 5টা শেষ। এই যে শিখাই দিই, আসেন আসেন কেমনে শিখে দেখেন। ভাইয়া KMnO4 তুল্য সংখ্যা কত, KMnO4 তুল্য সংখ্যা কত, 5, ওই যে একটু আগে দেখাইছি। তাহলে KMnO4 তুল্য সংখ্যা কত, KMnO4 তুল্য সংখ্যা হচ্ছে ভাইয়া 5, এই যে 5। ভাইয়া ফেরাস সালফেট তুল্য সংখ্যা কত, 1, দেখাইছি একটু আগে, এই যে 1, শেষ আপনার কাছে, আপনার কাছে শেষ। এখন আসেন, এখন মজা পাবেন, এখন মজা পাবেন। ভাইয়া আপনারা কি বলছি দেখেন তো, জারক প্লাস মাধ্যম প্লাস বিজারক, এই যে জারক প্লাস মাধ্যম প্লাস বিজারক, বলছি জারক বিজারকের তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে। এই যে এই যে দেখেন ওর তুল্য সংখ্যা কার কাছে, ওর কাছে, আর ওর তুল্য সংখ্যা কার কাছে, ওর কাছে, শেষ। ঠিক আছে, মাধ্যম পরে, মাধ্যম পরে মানে কি, মাধ্যমের আগে কোনো সংখ্যা বসাবো না। মাধ্যম পরে মানে কি, মাধ্যমের আগে কি বসাবো না, কোনো সংখ্যা বসাবো না, শেষ। কি দেখি কি লিখবো, খুবই জরুরি জিনিস। ভাইয়া যখনই আপনি পটাশিয়াম দেখবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ একটু পরে লিখে দিচ্ছি, পটাশিয়াম আর সালফিউরিক অ্যাসিড, এর মনে করেন সালফিউরিক অ্যাসিড হচ্ছে মাধ্যম, ঠিক আছে। পটাশিয়াম দেখলে আপনি কি লিখবেন, K2SO4, কোনো কথা নেই। আর যদি HCl মাধ্যম হয়, আমরা জানি মাধ্যম হিসেবে এই দুজনই থাকে, তাহলে কি লিখবে, KCl। Mn যদি দেখেন, যদি মাধ্যম সালফিউরিক অ্যাসিড হয়, কি লিখবেন, MnSO4, আর কি লিখবেন, MnCl2। যদি আয়রন দেন তাহলে কি হবে, Fe2SO4 3, এটা কি হবে, FeCl3। আবার এটা কি, এটা হচ্ছে মনে করেন Cr ক্রোমিয়াম, তাহলে কি হবে, ক্রোমিক সালফেট Cr2SO4 3, আর এটা কি হবে, CrCl3। এইগুলো হচ্ছে উৎপাদ। কি দেখে কি লিখবো, এগুলো কি উৎপাদ, এগুলো কি উৎপাদ। একবার শিখাই দিচ্ছি, জীবনে যাতে আর শিখতে না হয়, হ্যাঁ আসেন শিখাই দিই। ভাইয়া পটাশিয়াম দেখছেন, মাধ্যমকে সালফিউরিক অ্যাসিড, তাই আপনি কি লিখবেন, K2SO4, শেষ। ম্যাঙ্গানিজ দেখছেন, মাধ্যমকে সালফিউরিক অ্যাসিড, তাই কি লিখবেন, MnSO4, শেষ। জারকের অক্সিজেন মানে কি, জারকের অক্সিজেন মানে পানি, এটা ফরজ, জারকের অক্সিজেন মানে পানি, এটা ফরজ। এবার মাধ্যম কিন্তু কাজ, মাধ্যম না। আয়রন, আয়রন দেখলে কারে লিখবেন, Fe2SO4 3, Fe2SO4 3, Fe2SO4 3, শেষ, আমার কাজ শেষ। এখন আসেন, এখন আসেন আপনারা ইজি করে দিই, এখন আপনি ইজি করে দিই। দেখেন এবার আপনি দেখেন, পটাশিয়াম কয়টা আছে, একটা, পটাশিয়াম আছে কয়টা, 2টা। ভাই এই 1 আর এই 5 জীবনে মুছবেন না, এই 1 আর এই 5 জীবনে মুছবেন না, এটা তুল্য সংখ্যা থেকে আসছে, মানে ফরজ। আসেন এখানে কয়টা আছে, পটাশিয়াম একটা আছে, এখানে কয়টা আছে, 2টা, 2 রে 1 বানাই কেমনে, হাফ দেন। Mn এখানে একটা আছে, ফাইন, ভালো লাগতেছে। অক্সিজেন 4টা আছে, জারকের অক্সিজেন মানে পানি, জারকের অক্সিজেন মানে কি, পানি, আপনি শিখানো হয়েছে, একটু আগে শিখেছি, লেখা ছিল। তাহলে জারকের অক্সিজেন আছে 4 একে 4, এখানে পানি দিয়ে দিবেন কয়টা, 4টা, শেষ, কাজ শেষ। আয়রন কয়টা আছে ভাই, 5টা, মাধ্যমের হিসাব সবার পরে। আয়রন কয়টা আছে, 5টা, এখানে আয়রন কয়টা আছে ভাই, 2টা, তাহলে 2 রে 5 বানাইতে হবে। 2 রে 5 বানাবেন কেমনে, এই যে এইটা, এই 5 কিন্তু মুছবেন না, এই 5 মুছবেন না, শেষ। এখন আসেন সবচেয়ে সুন্দর জিনিস, দেখেন
ভাইয়া সবার আগে সংখ্যা বসানো হয়ে গেছে, বাকি আছে শুধু মাধ্যম। মাধ্যম সবার পড়ে না? একটা কথা ফরজ, মাধ্যমের হাইড্রোজেন কোনো সময় গুনবেন না। কি লিখে দিছি দেখেন তো, মাধ্যমের সরি এখানে মাধ্যমের হাইড্রোজেন হবে। হ্যাঁ এখানে এখানে আইসা উঠছে, ফোন দিছে না, ফোন ফোন আমার কাছে। মাধ্যমের H+ কোনো সময় গুনবো না, তাহলে আসেন মাধ্যমের H+ গুনবো না, মাধ্যমের H গুনবো না, তাহলে সালফেট গুনি আসেন। এখানে সালফেট কয়টা আছে? 5/2 ইনটু 3, তার মানে 15/2, তার মানে কত আছে? সালফেট 7.5টা। এখানে আছে কয়টা? একটা। আর এখানে আছে কয়টা? হাফটা। তাহলে 7.5 আর হাফ কত? 8, 8 আর এখানে 9। ভাই সালফেট উপরে থেকে দিতে পারে কয়জন দেখেন তো? ফেরাস আর সালফিউরিক অ্যাসিড। ও অলরেডি 5টা দিয়ে দিছে, এই অলরেডি কয়টা দিয়ে দিছে? 5টা দিয়ে দিছে। আপনার আর লাগবে কয়টা? মোট হইছে 9টা। মোট হইছে কয়টা? 9টা। দেখেন 0.5 + 1 + 7.5 ইকুয়াল কত? 9, রাইট 9। তাহলে দেখেন তো এটা 5, আরো লাগবে কয়টা? 4টা। শেষ। হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাকিও মিলবে। এখন আপনার কথা হচ্ছে ভাইয়া তাহলে তো হাইড্রোজেন দিয়ে কি বসাইতে পারবেন না? এই কাজ করেন না। কেন করেন না? এখানে যদি আমি অক্সালিক অ্যাসিড দিয়ে দিই তখন কিন্তু এখানেও হাইড্রোজেন থাকবে, তো হাইড্রোজেন তখন দুইবার কাউন্ট করতে হবে, দরকার নেই। এরকম কাজ ভুলেও করেন না, সবসময় সালফেট গুনবেন বা HCl গুনবেন। এই যে HCl, এখানে যদি ভাই HCl হতো তাহলে কি K2SO4 লিখতাম না, KCl লিখতাম। এখানে যদি HCl থাকতো এখানে কি MnSO4 লিখতাম না, MnCl2 লিখতাম। ফেরাস এখানে দেখেন, এখানে যদি HCl থাকতো তাহলে কি ফেরাসের সাথে কি আমরা সালফেট দিতাম না, ফেরিকের সাথে ক্লোরাইড দিতাম, ফেরিকের সাথে ক্লোরাইড দিতাম। এইগুলো হচ্ছে আমাদের জারণ বিজারণের প্রাথমিক বেসিক। এই বেসিকগুলো জানতেই হবে, তাহলে আপনার অ্যাডমিশনের একটা কোশ্চেন দিলে আপনি কি করতে পারবেন? ফেস করতে পারবেন। আপনার কাজ হচ্ছে এই ভিডিওটা দেখে সবকিছু ফেস করা, সবকিছু খুব তাড়াতাড়ি শেখা, এন্ড দেন হচ্ছে গিয়ে কাজে লেগে পড়া। ঠিক আছে বাবা? তাহলে আমি পরের ভিডিওতে আপনাকে সবকিছু সলভ করে দিচ্ছি আমার হোয়াইট বোর্ডের মধ্যে। দেন হচ্ছে গিয়ে আমরা ইনশাআল্লাহ পরিমাণগত রসায়নের এন্ডিংটা শেষ করব। তো আজকে এতটুকুই থাকুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।